এবারের বাজেট সাধারণ মানুষের জন্য নয়, নূর। 2024-2025 অর্থ বছরের বাজেট সাধারণ মানুষের জন্য নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার 7 জুন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, বাজেটে বৈধ আয়ে কর 30% এবং অবৈধ আয়ে দিতে হবে 15%। এভাবে সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতা করছে। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট ও গণতন্ত্র না থাকায় জবাবদিহিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহি না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ লাগে। সরকারি এমন কোনো দপ্তর ও অফিস নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই। নুরুল হক নূর বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আজিজ বেনজিরদের তৈরি করেছে। এখন তাদের দায় নিতে চাচ্ছে না। কাদের সাহেব বলেছেন, আজিজ বেনজিররা তাদের লোক না। তিনি বলেন, ইতিহাসের সব আন্দোলন সংগ্রাম তরুণদের কারণে জয়ী হয়েছে। আজকের এই দুর্নীতিবাজ ও লুটেরা সরকারের বিরুদ্ধে ছাত্র যুবকদের জেগে উঠতে হবে। ছাত্র যুবক তরুণরা জেগে না উঠলে এই ফ্যাসিস্ট শাসনের পরিবর্তন হবে না। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।